যে নির্দোষ তা আমি সেদিনই বুঝতে পেরেছি, কিন্তু আজ আর একটা কথা না বলে পারছি না। বন্ধুর বংশের মান ইজ্জত রক্ষা করার জন্য, তার মেয়ের সুখের জন্য নিজেকে অপরাধী করেছ, কিন্তু একবারও ভাবলে না আমাদের কি হবে, ভাবলে না তোমার সন্তানের কি হবে। অযথা অযথা তুমি এইসব কথা বলছো সাইলা। আমি আমি নেই বলে কি তোমাদের কোনো অসুবিধা হচ্ছে? তোমার তোমার ছেলে কি বাবার আদর স্নেহ থেকে বঞ্চিত হয়েছে? কিন্তু তোমাকে ছাড়া আমাদের যে কি কষ্ট তা তো তুমি বোঝো। কিন্তু সাইলা, আজ আজ সব বোঝাপড়া হয়ে গেছে, সব বোঝাপড়া হয়ে গেছে। মিলিকে সুখী দেখে আমার আমার সব কষ্ট দূর হয়ে গেছে। আর তাই তোমাদের কাছে আমার একটাই অনুরোধ, কোনো কারণেই যেন মিলি এই সত্যি ঘটনা জানতে না পারে। শায়লা, আমি যা করেছি এতে কোনো ভুল ছিল না, যে আমার মতো একটা সামান্য পথের ধুলোকে মাথায় তুলে নিয়েছিল, তার জন্য আমি যে কষ্ট পেয়েছি সেই সুখের কষ্ট নিয়ে আমি বলতে চাই, আমার জন্য আর কেউ কষ্ট পাক, কেউ আমার জন্য অপমানিত হোক, আমি আর তা চাই না। আসি হুজুর, আমি আসি হুজুর। না না বাবা, তুমি যাবে না। বাবা বাবা, তুমি আমাকে মাফ করে দাও বাবা, তুমি আমাকে মাফ করে দাও। তা না হলে আমি অপরাধী হয়ে সারা জীবন কষ্ট পাবো বাবা। বাবা তুমি আমাকে মাফ করে দাও বাবা। বাবা বাবা, আজ আমি বুঝতে পেরেছি তুমি কত মহান, আমি কার সন্তান। তুমি আমাকে মাফ করে দাও বাবা, তুমি আমাকে মাফ করে দাও। চাচা, আপনার মতো একজন মানুষ নামে ফেরেশতাকে আমি অপমান করে আমার মায়ের আত্মাকে কষ্ট দিয়েছি। আপনি আমাকে মাফ না করলে মায়ের অভিশাপ নিয়ে মরতে হবে। আপনি আমাকে মাফ করে দিন চাচা। না না না, তুমি আমাকে ছোট করো না। যাও মা, তোমার বাবার কাছে গিয়ে আশীর্বাদ নাও, যাও। বাবা, আমার দোয়া আছে, চিরদিনই থাকবে। যা সাগরের কাছে গিয়ে ক্ষমা চেয়ে নে, যা। শালাকে এই বুকে লেখা আছে তোমার নাম, কিন্তু তুমি দাওনি তার দামটাই। আজ পাশা খেলবো রে শ্যাম, আজ পাশাস বাইন্দা চুলো ভাড়া পা দুটা বাইন্দা মাথার নিচে দেওয়া চুলে মারাও, বুঝামনি মজা। আরে বিয়ার মালা তো পড়ুম আমি, আর তুই পড়বি মরণ মালা। বোমটাতে গলা ঝুলা দে, আরে বুকে পারো শুভ কাজটা শেষ হওয়ার জন্য মাত্র 2 ঘন্টা সময় তুমি পাইবা। তারপর আমার বউ হইয়া তোমার ভালোবাসা মানুষটার জীবন বাঁচাইতে চাইলেও বাঁচাইতে পারো। বলো বলো, তুমি রাজি আছো বিয়াই? না না ঝিনুক, না না, আমার জীবন যায় যাক, তবু তুমি ওই সাথে কথা রাজি হও না। আচ্ছা, তাহলে তুইও বাঁচবি না, বুঝলি? আশা কর না, আমি তোমাকে মরতে দেবো না, কিছুতেই না। না ঝিনুক না, আমি তোমার কথাই রাজি।
পাশা খেলবো রে শ্যাম শ্যাম, আজ পাশা খেলবো রে শ্যাম, আজ পাশা খেলবো। ঠিকই বলছি বুবু, আজ এই মুহূর্তে ঢালুকে বিয়ে করব, কারণ বাবা ওই খুনিটাকে বাড়িতে ঠাঁই দিয়েছে। ও ছেলের সাথে আমার বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তাইলে আর দেরি না কইরা কিচ্ছা খতম করে দাও। কিন্তু ঝিনুক, বাবার অমতে তুই জীবনে সবচাইতে মূল্যবান কাজটা করতে পারবি? ভাবি, তুমি যদি রাজি না থাকো তাহলে ওকে আমি বিয়ে করব না। আমি রাজি থাকবো না কেন? তবে বাবা এই বিয়েটা মেনে নেবে বলে মনে হয় না। না মাইনা নিলে চুপে চাপে কিচ্ছা খতম করে দিমু। 2 দিন পর ওনার পাও ধরলেই সব ঠিকঠাক হয়ে যাব। কারণ তোমার বাপে তোমার চাইতে ওরে বেশি ভালোবাসে। আসসালামু আলাইকুম। কিচ্ছা খতম। মামু কি ভাই না ওই জন্য এখানে আইবার না পারে, কাছারি করে নিয়ে যাও, আমি আইতাছি। ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না, আমি সব ব্যবস্থা করে দিতেছি। এই শুভ দিনে কোন অশুভ লক্ষণ কে জানে। ঝিনুক, আমি আসছি। কিরে, আমার অনুমতি না নিয়া কোন সাহসে এই বাইতাইছস? মামু, তুমি ওই দিক যাও, ওই দিকটা সামলাও। যাইতেছি, আল্লাহ জানে কোন মুসিবতে পড়তে হয়।